নমস্কার, আমি সঞ্জয় কুমার দত্ত, মনোরই আনন্দ স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আজকে স্ট্যান্ডার্ড 4-এর স্টুডেন্ট ক্লাস এখন আমি নিব। তো তোমরা ছাত্ররা তোমরা এখন কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কেননা এখন লকডাউন, তোমরা স্কুল আসতে পারছো না। এখন লকডাউন চলছে, স্কুল আসতে পারছো না, পড়াশোনাও চাপ নেই, স্কুলে পড়ার চাপ নেই, বাড়িতেও খেলাধুলা করছো, সময় কাটাচ্ছ, তবুও পড়াশোনা তো করতে হবে। আমাদের কিন্তু ভালো লাগছে না, কেননা তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছি না। তোমাদের স্কুলে এলে সবাই একসঙ্গে কত সুন্দর লাগে দেখতে। একটা ফুলের সাজানো বাগানে যেমন সাজানো ফুল একসঙ্গে থাকলে কত সুন্দর দেখতে লাগে, সেরকম তোমাদেরকেও ক্লাসের মধ্যে থাকলে দেখতে ভালো লাগে, স্কুলের মধ্যে ভালো লাগে। কিন্তু সেটা আমরা পাচ্ছি না, এই জন্য আমাদের মনটা ভালো নেই। যাই হোক, তবুও আমরা আনন্দ স্কুলের তরফ থেকে অনলাইনে যে শিক্ষার ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আজকে আমি সেই ক্লাস তোমাদের দেবো। স্টুবল, তো তোমাদের স্টুবল জানো, স্টুবল একটু কোন সাবজেক্ট, স্টুডেন্ট ভলেন্টিয়ার। তো প্রথমেই ছুটির পর তোমাদের দিয়েছিলাম 15 পেজ থেকে 17 পেজ পর্যন্ত। তো সেটা ক্লাস শুরু করার আগে আমি এডুকেশন যে ফুল ফর্মটা কি সেটা এখন তোমাদের লিখে দেবো। তোমাদের আগে করিয়েছি যদিও, তবুও আজকে আবার আমি লিখে দিচ্ছি। ভালোভাবে পরিষ্কারভাবে লিখে নাও এবং সেটা বাইরে অভ্যাস করবে, মুখস্থ রাখবে। প্রত্যেকটা এডুকেশনের লেটারের প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা মানে আছে, সেটা আমি লিখে দিচ্ছি, সেটা লিখে নাও। তারপরে কোন 15 পেজের পড়াটা শুরু করবো। নাও, তোমরা খাতা বার করে লিখতে লাগবে। দেখতে পাচ্ছ, EDUCADION এডুকেশন। এই প্রত্যেকটা লেটারের আমি তোমাদের বই আছে 15 পেজে, 5 পেজে, তো সেগুলো এই মানেগুলো আমি লিখে দিচ্ছি, লিখে নাও। E for enlightenment of mind, মানে হচ্ছে মনের ব্যাপকতা। তাও দেখো D for ডেসমেপ। এই ডেসমেপে DESMEP প্রত্যেকটারই আলাদা আলাদা মানে আছে, সেটা তোমরা পড়েছো। যেমন D for ডিসিপ্লিন, মানে তার মানে হচ্ছে শৃঙ্খলা। E for এটিকেট, এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার। S for স্মার্টনেস, স্মার্টনেস মানে হচ্ছে প্রত্যুৎপন্নমতি। M for মোরালিটি, মোরালিটি মানে হচ্ছে নীতিবোধ। E for ইংলিশ মানে ইংরেজি। আর P for প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে সঠিক উচ্চারণ, এটা হচ্ছে D for। এবার Q for দেখো, ইউনিভার্সাল, ইউনিভার্সাল আউটলুক। ইউনিভার্সাল আউটলুক তার মানে হচ্ছে তোমাদের বিশ্বৈক্যতাবাদী দৃষ্টিভঙ্গি।
বিশ্বই কথাবাদী, হ্যাঁ, দৃষ্টিভঙ্গি। শ্রীপদ হচ্ছে ক্যারেক্টার, মানে হচ্ছে চরিত্র গঠন। সরি, কি হবে না, এটা এ হবে। এরপর অ্যাক্টিভ হ্যাবিট মানে কর্মনিষ্ঠা। এরপর হচ্ছে ট্রাস্ট ওয়ার্থিনেস মানে বিশ্বাসযোগ্যতা। আই হচ্ছে আইডিয়েশন অফ দ্য গ্রেট মানে পরম সত্তার ভাবনা। ও ওপর হচ্ছে অমনিসিয়েন্স গ্রেস মানে সর্বজ্ঞের কৃপা। N for nice temperament মানে হচ্ছে সুন্দর মেজাজ।
এই যে এডুকেশন, EDUCATION, E for enlightenment of mind মানে ব্যাপকতা, D for decimal, U for universal outlook বিশ্বগত বা দৃষ্টিভঙ্গি, C for character চরিত্র গঠন, A for active habits কর্মনিষ্ঠা, T for trust ordinance বিশ্বাসযোগ্যতা, I for ideation of great পরম সত্য ভাবনা, O for omniscience grace সর্বজ্ঞ কৃপা, N for nice temperament and সুন্দর মেজাজ। এই যে এগুলো নিয়ে হচ্ছে এডুকেশন। এটা তোমার নিশ্চয়ই আগে শেখানো হচ্ছে, তোমরা জানো। তো যা হোক, এটা আজকে আপনার পড়াইলাম। এরপর আমি যাবো 15 পেজে, যে তোমাদের পড়াতে আছে ছুটির সময়, সেই যে পড়াটা, হ্যাঁ এখনই পড়াবো। তোমরা এটা টুকে নাও, তারপর ওটা তুমি লিখে দিব, লিখবা। আশা করি এটা বুঝতে পেরেছ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 15 পেজটা বলতে 15 পেজটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এবারে দেখো 15 পেজে তোমাদের আছে কি ফরেস্ট অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস। এটা তোমাদের বলা দিয়েছিলাম। ফরেস্ট মানে কি জঙ্গল বা বন, আর ফরেস্ট প্রোডাক্টস মানে হচ্ছে বন থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় সেগুলো। দেখো প্রথমে আকারে দেখো 1/5 অফ দ্য টোটাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ কভার্ড উইথ ফরেস্ট। মানে ভারতে যতটা এরিয়া মানে আয়তন, যতটা ভারতের আয়তন তার মধ্যে 1/5 মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে কি জঙ্গলে পরিপূর্ণ। 5 ভাগের 1/5 মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে জঙ্গল। বুঝতে পেরেছো? 5 ভাগের 1 ভাগ হচ্ছে জঙ্গল। সেই জঙ্গলগুলোর মধ্যে সেগুলোকে আবার 10টি অংশে ভাগ করেছে। মেন ফরেস্ট হচ্ছে কি 10টি, তার মধ্যে 10টি হচ্ছে মেন। দেখো এখানে 10টি মেন ফরেস্ট কি আছে দেখো। দ্য আসাম হিলস 1 নাম্বার, তারপর 2 নাম্বার থেকে 4 নাম্বার হিলস, 3 নাম্বার থেকে সুন্দরবন, 4 দি তরাই, 5 দি হিমালয়, 6 দি ইস্টার্ন ঘাটস, 7 দি ওয়েস্টার্ন ঘাটস, 8 দি সেন্ট্রাল ইন্ডিয়ান হিলস, 9 দি শিবালিক রেঞ্জ এন্ড 10 দ্য ওয়েস্ট কোস্ট স্ট্রিটস। এটা আমি লিখে দিচ্ছি, পরপর উচ্চারণ করে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এটা বলবে। দেখো না বলো, লিখে নাও।
এগুলো দেখে নিলাম, আসাম হিলস, দ্য ছোটনাগপুর হিলস, দ্য সুন্দরবন, the Tarai, the Himalayas, the Eastern Ghats, the Western Ghats, the Central India Hills, the Shivalik Range, and the West Coast Streets. এটা হলো মেন 10 মেন ফরেস্ট। এটাগুলোর নাম জঙ্গল, জেনে নিলে এগুলো জঙ্গলের নাম। যারা বুঝতে না পারবে মোবাইল নাম্বার দেওয়া আছে 9153173829, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এটা হলো ফরেস্ট, এটা হচ্ছে জঙ্গলের নাম। এবার তোমাদের বোঝাবো, তারপর নিচে লেখা আছে মেন ফরেস্ট প্রোডাক্ট, মেন মানে প্রধান বন্য সম্পদ। যে ফরেস্টগুলো বা জঙ্গলের নামগুলো লিখলাম, এই জঙ্গল বা বন থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো এবার লিখে দেবো, তোমরা লিখে নাও বন থেকে কি পাওয়া যায়। যেমন দেখা যায় প্রথমে রাবার, নাম্বার 1 রাবার, চিঙ্কোনা, টেক, হানি, ধূপ, ব্যাম্বু, কোকোনাট, দেওদার, ফায়ারউড, এগুলো লিখে নেব। পাশের উচ্চাঙ্গ লিখে নেবো, লিখে নাও। ঠিক আছে, রেডি?